আয়নাঘর নামের বন্দিশালা তৈরি ও পরিচালনায় জড়িতদের বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। তারা আয়নাঘরে কারা এবং কতজন বন্দী ছিলেন তার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। সেনাবাহিনীকে শতভাগ পেশাদার বাহিনীতে পরিণত করতে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কিছু কিছু অফিসারকে পিএনজি করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সভা রাওয়া ক্লাবে সেনাবাহিনীর অভ্যন্তরে নানা বিষয় নিয়ে জমা অসন্তোষ প্রকাশ করেন তারা। প্রশ্ন তোলেন আয়নাঘর নিয়ে। এই যে একটা তথাকথিত আয়নাঘর তৈরি করে আমাদের সমস্ত সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর ইমেজকে নষ্ট করলো। এই আয়নাঘরের সাথে যারা জড়িত, এটা যারা সৃষ্টি করছে, এইখানে আমাদের সামরিক বাহিনীর মধ্যে যারা জড়িত আছে এদেরকে বের করার জন্য, খুঁজে বের করার জন্য তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনি যদি মনে করেন এটা লিস্টটা পাবলিশ করা যায়, সেনাবাহিনী প্রধান অনুগ্রহ করে এই লিস্টটা পাবলিশ করে দিন। না হলে আপনার কাছে যদি মনে করি 100 বন্দী আছে, সেই 100 বন্দী যেদিন আপনি ছাড়বেন সেদিনও কিন্তু বাইরের পাবলিক মনে করবে আরও কেউ আছে আপনি লুকিয়ে রেখেছেন। সেনাবাহিনীর জন্য সেটা হবে, যদি গুজবও হয় তাহলেও বড় বিপজ্জনক একটা গুজব হবে। শেখ হাসিনা সরকার পতনের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া মন্ত্রী এমপিদের দ্রুত কারাগারে পাঠানোর দাবি তোলেন সাবেক কর্মকর্তারা। সেনা প্রধানের কাছে অনুরোধ করব, এই সমস্ত অপরাধীদেরকে ক্যান্টনমেন্ট থেকে বিতাড়িত করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। কিন্তু কমিশন অফিসাররা দিতেছ কার আন্ডারে? পুলিশের একটা ডিআইজির আন্ডারে। এটা কোনো কথা হইল? সো র্যাব ইমিডিয়েটলি অ্যাবলিশ করে দিতে হবে। সাবেক কর্মকর্তাদের অনেকে বাহিনীর অভ্যন্তরে হয়রানির অভিযোগ তোলেন। সেনাপ্রধানের কাছে সেসব ঘটনার বিচার দাবি করেন তারা। সিনহার কবর হয়ে গিয়েছিল, আমরা তৃতীয় দিন জানতে পেরেছি সিনহাকে মারা হয়েছে। এর মধ্যে সিনহার ক্যারেক্টারকে ভিন্ন খাতে সাজানো হয়েছিল মারাত্মকভাবে, এবং সেটা আমাদের লোক দিয়ে, আমাদের কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে। সার্বভৌমত্ব কমিশন গঠন করেন যেন ভবিষ্যতেও আর কখনো কোনোদিন এই গল্প স্বল্প না হয়। উই ওয়ান্ট মিলিটারি প্রফেশনালিজম, এটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে স্যার। সেনাবাহিনীকে পরিপূর্ণ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার উপর জোর দেন সাবেক কর্মকর্তারা। কখনো কেউ যেন এই বাহিনীকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে না পারে সে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। ভালো আছে, মাথা উঁচু করিয়ে দাঁড়িয়ে আছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।